আমি 19 সালে জয়েন করি, 21 সালে চাকরি চলে যায়। আমি 20 সালে এসপির বিরুদ্ধে আমি যেখানে কর্মরত ছিলাম সেই এসপির বিরুদ্ধে একটা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাকে চাকরিচ্যুত করে। সেই অভিযোগটি ছিল আমার নামে একটি ভুয়া কাবিন দেয়। ভুয়া কাবিন দিয়ে আমাকে বলছে যে আমি চাকরির আগে বিয়ে করছি, যেই কাবিনের মধ্যে আমার নাম, ঠিকানা, জেলা, বয়স কোনো কিছুরই মিল ছিল না। আমার সম্পূর্ণ সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুর সাথে মিল ছিল না। এবং কি যেই ছেলের নাম ছিল ওই কাবিনের মধ্যে সেই ছেলেও আইসা বলছে যে এই কাবিন আমার সাথে এই মেয়ের বিয়ে হয় নাই, দেন এই অভিযোগও আমি করি নাই। আর যদি আমি অভিযোগ করে থাকি আমি সশরীরে আইসা সেই অভিযোগ প্রত্যাহার করে যাচ্ছি, এরকম বলে গেছে। বলে যাওয়ার পরেও আমাকে চাকরি, ওদের মূল উদ্দেশ্যই ছিল তাদের অবৈধ আদেশ মানি নাই, এই জন্য আমাকে চাকরিচ্যুত করবে। তখন এএসপি আমাকে একটা খারাপ প্রস্তাব দেয়। সেই খারাপ প্রস্তাবের প্রেক্ষিতে আমি তার উপরে এসপির কাছে একটা অভিযোগ করি। তখন তারা তাদের সিনিয়র অফিসার বিধায় তাদের ওইটা অভিযোগটা কোনো প্রকার তদন্ত করে নাই। তদন্ত না করে আমার বিরুদ্ধে তারা ভুয়া কাবিন দিয়ে আমাকে চাকরিচ্যুত করে। আমার চাকরি হয়েছিল 18 সালে আর চাকরিচ্যুত হয়েছি 19 সালে। হ্যাঁ, আমার চাকরির বয়স ছিল মাত্র 9 মাস। 9 মাসের মাথায় আমার চাকরিটা গেছে, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, অসুস্থ ছিলাম, তো ডিউটি করতে পারিনি কয়েকদিন। তো এরা কী করছে, আমার জোর করে বাসায় পাঠিয়ে দিছে, বলছে বাসায় চলে যাও। তো 10-15 দিন মতো বাসায় ছিলাম। এরপর এসে দেখি হচ্ছে আমার জোরপূর্বকভাবে লিখিত নিছে, তুমি চাকরি করতে পারবে না বলে, মানে একটা লিখিত নিয়ে নিছে জোরপূর্বকভাবে। ওইভাবে হচ্ছে আমার চাকরিটা, মানে ওইরকম আর কি, চাকরিটা চলে গেছে আর কি। অভিযোগ বলতে হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তার অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, তো ওইটাতে রাজি ছিলাম না বিদায় এরপর থেকে আমার পিছনে এরা হচ্ছে বিভিন্নভাবে লেগেছিল যে চাকরিটা মানে করতেই দিবে না। তো শেষমেশ সেভাবে আর কি চাকরিটা গেছে আর কি, যে ওদের প্রস্তাবে রাজি হয় নাই। তো ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা যে থানা না, আমি ছিলাম হচ্ছে ব্যাটালিয়ানে SPBN 2-তে। ওখানের যে সিইউ বলতেছে আরও আছে আর কি, রিজার্ভ অফিসারে, ওনার কারণে আর কি। বুঝি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নারীরা এটা শিকার হইতেছে। অনেক সবাই তো হচ্ছে একভাবে দেখতেছে না। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে খুব খারাপ চোখে হচ্ছে মেয়েদেরকে দেখে, মহিলা পুলিশকে দেখে, ওদের প্রস্তাবে রাজি না হলে কোনো একটা ক্ষতি করে দেখবেন যে চাকরিটা কে ফেলছে। এটা হচ্ছে অবস্থা। আলাদা বলতে আসলে ডিআইজি স্যারের কাছে আপিল করছিলাম, তো ডিআইজি স্যার তো এটা মানবে না, বসে এরকম কোনো নিয়ম নাই, তুমি যদি অন্য কোথাও যাও, উনি হুমকি স্বরূপ বলছিল যদি অন্য কোথাও যাও তাহলে তুমি মানে এটার কোনো ইয়ে পাবা না। তো এই জন্য আশা ভেঙে গেছিল, আর কিছু করতে পারিনি।